বন্ধুরা, অনেক সকাল, এখন কত সকাল বলো তো? অনেক সকাল না, ঠিক 7টা বাজে। উঠেছি কখন জানো? সকাল এটা হবে তখন 4:30। 4:30টার সময় উঠে হাঁটতে গেছিলাম। অনেকদিন থেকে না হাঁটি না, তো কিছুদিন থেকে হাঁটা শুরু করছি আমি। কেন বলো তো? ভয় লাগে, একবার সুগার ধরা পড়ছিল তো কয়েকদিন থেকে দেখি কি পায়ের তলাগুলো ঝিমঝিম করে, ভয় লাগে। আগেই হাঁটা শুরু করি, আর সজনা পাতা খাচ্ছি দেখি। আর আমাদের এখন সকাল সকাল সব কাজ সারা। রায় ঘর টর মুছে ফেলছে, আর আমি ঠাকুর মানে রান্নাঘরটা সারলাম। রায় এখন স্নান করে পুজো দিতে গেছে। 7টা না, 6:30টার মধ্যে, 6টার মধ্যে আমাদের সব কাজ শেষ। বাইরের ওয়েদার, রোদ তো উঠতেছে চকচকায়, সারাটা দিন তো রোদ দিয়ে ফাটাবে আজকে গরমে। সকালবেলাটা ওয়েদারটা একটু ভালো থাকে, তবে আজকে বেশি গরম লাগেনি সকালবেলা। অন্যদিন তো যখন হাইটে আসি না, আমার মুখ চোখ ঘাইমে একদম শেষ হয়ে যায়। তো এখন আমি একটু সেলাই করব। সেলাই মানে আমার কয়েকদিন থেকে কয়েকটা কুর্তি এখানে পইরেই আছে, বুঝছো? এটা এই যে অনলাইন থেকে কুর্তিটা নিচ্ছি, মিশো থেকে নিলাম এই কুর্তিটা। এক হাতে দেখাচ্ছি তো, এই দেখো মিশো থেকে নিলাম। আর আরও দেখাই দাঁড়ো, দুটো কুর্তি নিয়েছি দুইবারে মিশো থেকে। তো ওইগুলো একটু একটু খাপাইতে হবে, বেশি না। তো সারাদিনে তো সময় পাই না। এই দেখো আরেকটা, এই যেরকম ভি গলা, এটা হচ্ছে উল্টো গলাটা নিয়ে, কাপড়টা খুব ভালো, তার জন্য নিলাম। একদম মানে সফট কাপড়টা ভালো। আর এই পিনটা আমার খুব ভালো লাগে, আর এই কালারটাও আমার খুব ভালো লাগে, আর এইটাও আমার খুব পছন্দের কুর্তি। তো টাইম আছে, 7টা বাজে মাত্র, তো একটু সেলাই করি। সারাদিন তো সময় পাই না, সেলাই করে নিয়ে কতদিন থেকে পড়ে আসে জানো। সকালে উঠলে তো অনেক ভালো, সকাল সকালে উঠে কাজ সারা মানে অনেক আগায়। এবার বেলা করে উঠলে কোনো কাজের তাল পাওয়া যায় না। তো অন্যদিন উঠি, সকালেই উঠি, তো কাজ সাথে সাথে দেরি হয়ে যায়। তো এখন এই সেলাইগুলো করে নিই, যাতে রাত্রে আর করতে না লাগে। তো চলো সাথে থাকো। আমি না সবসময় আগে এম সাইজটা নিতাম, তো এই অনলাইনে এম সাইজটা নিলে কি হয়, মানে আমি দেখলাম ছোটো ছোটোই হয়ে যায়। আমার এই যে মেয়ে দিয়েছে যে চুড়িদারটা, ওইটা হচ্ছে ওই মলে থেকে নেওয়া, ওইটা এম সাইজ নেওয়া হয়েছে। তো ওইটা কিন্তু ধোয়ার পরে একদম টাইট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো তার জন্য এখন আমি অনলাইনে নিলে না এলটাই নিই। এল সাইজ নিলে কি হয়, একটু সামান্য বড় হয়, তবে খাপায় নেওয়া যায়। খাপায় নিলে কোনো সময় মোটা সোটা হয়ে গেলে ওইটা আবার খুলে নিলেও হবে। তো আমি দুইবারে 2টা কুর্তি বুকিং মানে নিলাম অর্ডার দিয়ে। তো আমার 2টা কুর্তি খুব পছন্দ, আর কাপড়গুলো খুবই ভালো, পরে আরাম পাবো। তো হাতাগুলো একটু লম্বা, আর আমি হাইটে তো অত লম্বা না, তো হাতাগুলো একটু খাপালেই ঠিক হয়ে যাবে। আর এইটা যে দেখতেছো, এটা বডিতে ঠিকই আছে, মানে হাতাটা একটু খালি ঢিলা, তো হাতাতেই খালি একটু খাপাবো। আর আরেকটা যে দেখলাম প্রথমে, নেভি ব্লু কালার, ওইটা হচ্ছে বডিও খাপাইতে লাগবে, আর ও হাতটাও ছোটো করতে লাগবে। তো মেশিনে সবসময় আমি বসি না, তো মেশিনে বসতে না অনেক ব্লাউজও পরে আছে, সেলাই করব, মানে নতুন নতুন শাড়ি আছে, ওইগুলোর ব্লাউজ পিসগুলো আছে। দেখো বানাতে দিলে কতগুলো করে টাকা লাগে, তাই না? এক একটা ব্লাউজের, নর্মাল ব্লাউজের মজুরি 300-350 টাকা করে নেয়, আর একটু ডিজাইন দিলে তো আরও বেশি। ঘুম পেয়ে গেছে আমার, তো আমি ভয়েস দিচ্ছি রাত্রেবেলা। তো আমি তো হিপজি ব্লাউজ পরিও না, আমার ভালো লাগে না, আমি সবসময় সিম্পল ব্লাউজই পরি। দেখো জামাগুলো খাপানো হয়ে গেছে, তো পরে তোমাদেরকে একদিন দেখাবো কেমন লাগছে। তখন রান্নাঘরে যাই, চলো। এই দেখো ডাল বসায় দিছি, ডাল সেদ্ধ, এদিকে হচ্ছে ভাত। আর আজকে একটা হাট থেকে একটা টাটকা জিনিস নিয়ে আসছি, জানো তো, সেটা হচ্ছে কচু পাতা। এই দেখো টাটকা কচু পাতা, বাগান সাইডে সকালে হাঁটতে গেছিলাম, মুখে তো টেস্ট কিছুই নাই, তো এই কচু পাতাগুলো নিয়ে আসছি। কচু পাতা ভর্তা বানাবো আজকে। আর এই দেখো এত মোটা মোটা কলাগুলো ছেলে নিয়ে আসছে। আর এতগুলো কিসের জন্য আনছে বলো তো? আমার এমনি গলা ব্যথা, আমি তো ওই কলা খাবো না, এমনি গলায় প্রবলেম হয়ে আছে, কথা বলতে পারতেছি না ঠিক মতন। আরও আম থাকতে আবার আম নিয়ে আসে, আম থাকতে আম নিয়ে আসে। আর আমার মুখে না জামটা খুব টেস্ট লাগছে, তো ছেলে জামও নিয়ে আসছে। জামগুলা ভালোই আছে মোটামুটি, তো এখানে অনেক দাম জামের, 200 টাকা কেজি নিছে। তো দুপুরে রোদের মধ্যে জামগুলা খাইতে খুবই ভালো লাগতেছিল,
ছেলে সেন্টারে নিয়ে গেছিলো, বলে কি এখানে বসে বসে খাও। আমি বলছি না, বাড়িতে গিয়ে খাবো। দেখো যে সকালে এগুলো হচ্ছে পূজা দেওয়ার আম। আর এটা দেখো যে রেশনের চিনি আনছি, তো ঢালতে গেছিলাম, ঢালতে গিয়ে দেখলাম যে বয়মে চিনি আছে, তার জন্য ঢাললাম না, পরে ঢালবো। আরে আমার কলাটা দেখি গুছায় রাখি ঝুড়ির মধ্যে, আর টেবিলের মধ্যে না সব উলট পালট হয়ে পড়ে আছে, এগুলো একটু ঠিকঠাক করে গুছায় রাখতে হবে। তো কচু পাতার ভর্তা দিয়ে আমি আজকে খুব ভালো খাবো। আর কচু পাতার ভর্তা মানে বাটাটা আমার খুবই ভালো লাগে। আর এই ভাতটা না এত তাড়াতাড়ি হয়ে যায় না, ভালো লাগে না। চালটা এবার ভালো আনে না আমার ছেলে, একদম মানে আমি এত সরু চালও ভালোবাসি না। আমি মনে হয় রেশনের চালও আমার ভালো লাগে, কিন্তু এই সরু চাল খাইতে আমার একটু ভালো লাগে না। দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো বয়মের মধ্যে চিনি আছে, এর জন্য একসাথে করলাম না, আলাদাই রাখলাম চিনিটা। তো এটা নিয়ে আমাদের একটা ডাম আছে, ওইখানে রেখে দিই। ভয়েস দিতে গেলে না খালি এই যে হামি চলে আসে। আর ছেলে বলছে আজকে ডাল ভাত খাবে, মাছ ছিল, মাছ বলে ভাজা খাবে, ঝোল খাবে না। আমি ঝোল করতে চাইছিলাম, তো আমি বললাম যে গরমের মধ্যে ঠিকই আছে। এই দেখো ভর্তাটা কেমন হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে না। এই ভর্তা দিয়ে আমি আজকে ভাত খাবো, ডাল, মাছ ভাজা আর এই ভর্তা। দেখো এদিকে ডালও হয়ে গেছে, ডালে আমি পেঁয়াজ আর রসুন সম্বার দিয়ে দিচ্ছি। আর আমার এই মাছটা আজকে কীভাবে ভাজছি, এই মাছের মধ্যে আমি লঙ্কা, হলুদ, লবণ, একটু জিরার গুঁড়া সব মাখায় নিয়ে ভাজছি, খুবই টেস্ট হয়েছিল। আজ দেখো রায় চলে আসলো ডিউটি থেকে, ছেলে নিয়ে আসলো। আর ছেলে আজকে চুলের মধ্যে দেখো কালার দিছে। আমি বলি কি চুলের মধ্যে কালার দিবি না, চুলে কালার দেওয়া ভালো না। ও কী করে চুলের মধ্যে কালার দিয়ে দিই না, চুলটার 12টা বাজাচ্ছে। তো ওইটা নিয়ে আমি আর রায় হাসাহাসি করতেছিলাম, চুলগুলোকে উল্টায় কালার লাগাই দিচ্ছে, আর ওকে কেমন লাগতেছিল দেখতে আজকে। আর চুলগুলো এমন করে কাটছে, ওইটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম। রায় এখন উপরে যাবে, ও একটু হাত মুখ ধুবে, কারণ হাসপাতাল থেকে আসে তো জামা কাপড়গুলো সবসময় ও ছাড়ে বা স্নান করে। যেমন তো হাসপাতালে কত রকমের লোক আসে। দেখো এখানে রায় খাচ্ছে বসে টেবিলে, ও একটু আম দুধ বা কলা ভাত দিয়ে, কলা দুধ দিয়ে খুব ভালোবাসে, আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। তা ওইটা আমি হাসতেছিলাম, আর ও একটা গল্প করতেছিল আমার সাথে। তো আমি এখানে ভয়েসে দিয়ে দিলাম, তোমরা হালকা হালকা গল্পটা শুনতে পারবা। আর ও না খুব সিম্পল মানে হলেই হইলো, ওরা তো খাওয়ার ঝামেলা নেই, ওকে ওই দুধ ভাত দিলে দুধ ভাতই খায়। তো আমাদের তো সেই গরুর দুধ আমরা পাই না, এখানে ওই যে প্যাকেট দুধ, মাদার ডেয়ারি দুধ, ওগুলাই ছেলে নিয়ে আসে, ওগুলাই ওর জাল করে খায়। আমি এর মধ্যে একবার আজকে মানে এইবার প্রথম আমি একদিনই হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেয়েছিলাম, যেটা হচ্ছে প্রত্যেক বছর খাওয়াটা উচিত, মানে আমের দিনে আম দুধ। তো মাসি বাড়িও যাই না, মাসি গেলে দুধ ভাত খাওয়ায়। আমার আর ওই যে গোয়ালাদের দুধ ভালো লাগে না। বোনের বাড়ি গেছিলাম তখন খাঁটি দুধ খায় আসছি। আর এখানে যে নেপালিরা দুধ নিয়ে আসে আমি অত পছন্দ করি না, কত রকমের দুধ মেশায়। আর ওই মামার বাড়ি মাসির বাড়ি গেলে তখন খাঁটি দুধ, ওই দুধটা খাই। এবার তো রায়ের জন্য একটু দুধ নিয়ে আসছিলাম আমি, খাঁটি দুধ, ও দুধ খাইতে ভালোবাসে তাই। চলো বন্ধুরা এখন একটু ঘুমাবো, তারপরে ছাদে যাব। এই যে বিকালে দেখো ছাদে চলে আসলাম, কি সুন্দর লাগতেছে দেখো ওয়েদারটা দেখতে, আকাশটা একদম লাল, মানে সূর্য ডুবছে তো। আর দেখো এখন কিন্তু 7টা বাজে, আলো যে কেমন দেখো, দিন এখনো আলো হয়ে আছে। আর আকাশটা দেখো পশ্চিমের আকাশ লাল হয়ে আছে। আর এই যে শুভ সন্ধ্যা, দেখো 7টা প্রায় বাজে, এখনও কীরকম আলো ছাদের মধ্যে, অন্ধকারই হয়নি। 7টা বাজেও পুরো আলো থাকে। এই সাদা ফুলগুলো দেখো কি সুন্দর ফুটছে, এই দেখো ভালো লাগে না। ছেলে আসলো একটু আগে, তো বাথরুমে ঢুকছে, আর আমি হচ্ছে সন্ধ্যা দিতে আসলাম ছাদে। রায় নাই, রায় একটু গেছে মন্দিরে পূজা দিতে। আর সন্ধ্যাটা আমি আমার যে শুয়েছিলাম, ওঠার পরে যে কোমরের মধ্যে এত ব্যথা করতেছিল, নড়তে চড়তেই পারতেছিলাম না, তো একটু কমলো, তার জন্য ছাদে আসলাম। ছেলে বলছিল আমি দিয়ে দিই, বললাম না থাক, আমি দিয়ে, ওর শঙ্খ বাজাইতে পারে না, বেকার। গলার রসটা দেখো না এখনও ঠিক হয় নাই আমার অস্ত পূজার পর। এই ডালটা এমনি লাগায় রাখছি, এ দেখো বাইচে গেছে ডালটা। মনে হয় বৃষ্টি আসতে পারে, ওয়েদারটা একটু ভালো আছে। সকালের থেকে খুব গরম ছিল, কিন্তু তারপরে আমি সেন্টার থেকে বাড়িতে আসলাম, তারপরে দেখি আস্তে আস্তে বেশ পাহাড়ের দিকে মেঘ করছিল,
তো তারপর থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। এখন চলো সন্ধ্যা দিয়ে দিই। দেখো বন্ধুরা, এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে। খুব ভাল লাগে আমার এই ফুলটা, আমি বাজারে পাইছি আর ছাড়ি নেই, সাথে সাথে কিনে নিয়ে আসছি। এই হলুদ ফুলটাও ভালো লাগে, এই লাল ফুলটাও ভালো লাগে। আর কত মাটি রাখছি দেখো, এগুলো চন্দ্রমল্লিকা লাগাবো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো সবাই।